আসলে আমাদের দেশে প্রতি বছর প্রায় 2.2 মিলিয়ন লোক শ্রমবাজারে আসছে, কিন্তু তাদের দক্ষতা দেওয়ার মতো সেরকম প্রতিষ্ঠান সৃষ্টি হয়নি। আরেকটা বড় প্রবলেম হলো আমাদের শিক্ষিত যুবকদের কমিউনিকেশন স্কিল এত দুর্বল যে দেশের বাইরে গিয়েও তারা শুধুমাত্র এই কমিউনিকেশনের কারণে তারা কিন্তু ভেরি লো লেভেল কাজ করতে হচ্ছে। এখানে তিনটা স্কিল দরকার, যেটা এডুকেশন বা আমাদের নর্মাল টিভিটের সাথে দরকার, যেটা হলো কমিউনিকেশন স্কিল, তার ল্যাঙ্গুয়েজ স্কিল এবং ডিসিশন মেকিং স্কিল। যে কারণে প্রথমে আপনি একটা জিনিস বলছিলেন যে বাইরের লোক আমাদের দেশে অনেক কাজ করে, তাদের যোগ্যতা কিন্তু আমাদের চেয়ে খুব বেশি নয়, কিন্তু তাদের কমিউনিকেশন স্কিল ভালো এবং ডিসিশন মেকিং স্কিল, একটা প্রবলেম সলভিং স্কিল যেটা, এটা তাদের ভালো এবং তারা ইনস্ট্যান্ট কিছু ডিসিশন নিতে পারে। এই গুণের জন্যই প্রায় $6 বিলিয়ন আমাদের আউটফ্লো অফ রেমিটেন্স চলে যাচ্ছে শুধু মাত্র 2 লক্ষ লোকের পিছনে। আমাদের তারা ইন্ডিয়ান আছে, শ্রীলঙ্কান আছে বা কোরিয়ান কিছু, চাইনিজ কিছু, এগুলো আছে। তা আমাদের 2.2 মিলিয়ন যে আসছে, এদের জন্য যে এডুকেশন সিস্টেমটা করা দরকার, সেখানে আগে থেকেই একটা প্ল্যান করা দরকার। আগে যেটা আমরা চিন্তা করছিলাম যে এমপ্লয়ারদের কাছ থেকে সাজেশন আসবে আর একটা রিসার্চ হবে, টিএনএ যেটাকে আমরা বলি, যে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট, যে কতটুকু ট্রেনিং দেবো আমরা, বা এডুকেশনের যে আমাদের যে নিডটা হবে সেটা আমরা অ্যাসেস করতে হবে। বিআইডিএস প্রতি বছর করে যে কোন লেভেলে কতটুকু এডুকেশন দেওয়া দরকার, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খুবই থিওরিটিক্যাল। ওখানে এমপ্লয়ারদের কতটুকু মানে মতামত নেওয়া হয়েছে বা তাদেরকে এনগেজ করা হয়েছে, এটা একটু সন্দেহ লাগে আমার। কারণ প্রত্যেকটা সেক্টরে জেনারেলি বলা হয়, খুব জেনারিক ন্যাচারের এটা করে ফেলে। তো সেই জন্য আমাদের স্পেসিফিক যে কোন কোন ট্রেডে, ইভেন আপনি যেটা বললেন যে ওভারসিজ এমপ্লয়মেন্টে কতটুকু ডিম্যান্ড, এটাও কিন্তু আমরা কখনো অ্যাসেস করি না। গত 50 বছর ধরে আমরা লোক পাঠাচ্ছি, আমরা শুধু পাঠাচ্ছি, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি কোন দেশের স্কিলে কতজন লোক দরকার, সেজন্য আমরা কিভাবে তৈরি করব সেভাবে কোনো প্ল্যান কিন্তু এখনও করিনি। এটা একটা বড় ধরনের গ্যাপ আমাদের রয়ে গেছে, যার ফলে লোকাল এমপ্লয়ার হোক বা বিদেশি এমপ্লয়ার হোক, তারা বলে তিনটা জিনিস সবসময় বলে, যে একটা স্কিল গ্যাপ রয়ে গেছে, যেটা স্কিল মিসম্যাচ রয়ে গেছে, স্কিল শর্টেজ রয়ে গেছে। এই তিনটা জিনিস এমপ্লয়াররা সবসময় আমাদের বলে, যেটাকে আমরা দূর করার জন্য একটা মানে পরিকল্পিত একটা ব্যবস্থা আমরা এখনও এস্টাবলিশ করতে পারি নাই। যেমন আমাদের দেশে টিভেটের যে কথা বলি, যারা লোয়ার লেভেলের স্কিল অর্জন করে, জার্মানিতে, সুইজারল্যান্ডে 65 থেকে 70% পর্যন্ত টিভেটে যায়, বাকিরা যায় জেনারেল এডুকেশনে, হায়ার এডুকেশনে। আর আমাদের দেশে 2008 পর্যন্ত 1% ছিল টিভেটে, অর্থাৎ স্কিল ট্রেনিংয়ে। এটা এখন পর্যন্ত আমাদের 2026-এ এসে এটা 19% হয়েছে, তাও খুব কোয়ালিটি স্কিল নয়। আমাদের সবাইকে মাস্টার্স কেন করতে হবে? সেই যে প্রবণতা যে মাস্টার্স করলেই আমরা হোয়াইট কলার জব পাবো, সেখানে ভালো বেতন পাবো, কিন্তু কতজন পাচ্ছে? যেমন বিসিএসে যদি যায় সবাই, সেখানে কতজন পাচ্ছে? যার ফলে আমরা যদি একজন পিয়ন নিয়োগ করতে চাই, দেখা যায় হাজার হাজার মাস্টার্স ডিগ্রি অ্যাপ্লাই করে হয়েছে। ওয়েস্টেজ অফ প্রচুর এরকম জায়গায় দেখবেন মাস্টার্স, বিবিএ, এমবিএ সেখানে এসে পড়ছে, কারণ তার চাকরি নাই এবং তার কোয়ালিটিও নাই। যে মাস্টার্স করছে সে ওই পিয়নের চাকরি করার যোগ্যতাই অর্জন করেছে মাস্টার্স করেও, যার ফলে সে ওখানে আসছে। সেজন্য আমাদের কোয়ালিটি অফ এডুকেশনটা, তার দোষ নাই, আসলে হয়নি, সে দোষ তো এডুকেশন ইনস্টিটিউটের, যে তারা ঠিকমতো তাকে এভাবে ডেভেলপ করতে পারেনি। তাহলে যদি অ্যাকচুয়ালি কোয়ালিটি প্রোডাক্ট আমরা তৈরি করি, তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট সবসময় আছে। আমরা অনেক সময় বলি যে এই দেশে এমপ্লয়মেন্টের শর্টেজ রয়েছে, কিন্তু বিদেশেও প্রচুর ডিমান্ড রয়েছে যদি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা যায়। কাজেই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট প্লাস ট্রেনিং ইনস্টিটিউট যতগুলো আছে, তাদেরকে আগে ঢেলে সাজাতে হবে। যেমন দেখেন এই যে গ্রাফিক ডিজাইন, অসংখ্য আপনার জব এখন ইউরোপে, বিশেষ করে আপনার মিডল ইস্টে প্রচুর এত ডিমান্ডেবল। এগুলোতে তো আপনার উৎসাহিত করা যায়, নিয়ে আসা যায়। তারা যদি বিদেশেও যায়, তারাও ভালো ইনকাম করে, তারা অনেক ভালো ইনকাম করে এবং করছে। কিন্তু তারা বিবিএ পড়বেন, জেনারেল লাইনে যাবে, মনে করবে যে আমি একটা ভালো চাকরি পাবো, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা সম্ভব নয়, কারণ তাকে তো ওই কোয়ালিটির ইয়েতে যাচ্ছে না। তো এই যে একাডেমির সাথে যে আপনার মানে ইন্ডাস্ট্রির একটা যে লিঙ্কেজ, আমরা তো বলবো এই কারণে আমরা ব্যর্থ। দেখেন এই যে এই আলোচনা করছি, আলমাস ভাই এখানে আছেন, উনিও বলতে পারবেন অন্তত অর্ধ শতাধিক কিংবা তারও বেশি আমরা শুধু এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু বিগত 10 বছরে কিংবা 5 বছরে, গত 10 বছরে একটা ডেভেলপমেন্ট আমরা করেছিলাম, যেটা আইএসসি করেছিলাম, ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, যেখানে কম্বিনেশন অফ দি একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি থাকবে। কিন্তু এখানে প্রায় 16টা সেক্টরে আমরা করেছি, সেখানে ওই আলমাস ভাইয়ের সেক্টরও আছে। তো আমরা খুবই, এবং এনএসডি এখন যেটা হয়েছে প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে, তাদেরকে বলা হয়েছে যে এদেরকে নারিশ করার জন্য তাদেরকে কিভাবে আরও বেশি প্রোগ্রেস করা যায়, প্রমোট করা যায়। কিন্তু প্র্যাকটিক্যালি তারা এখনও মানে অনেকটা ইয়ের মতো আছে, মানে কি বলে, যেটা আমরা বলি খুবই ন্যাসেন্ট স্টেজে এখনো, মানে তারা ডেভেলপ করতে পারছে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় লাইফ সাপোর্টে আছে। কথা বলবো আপনার সাথে।
ওই না, শেষ যে করুন। ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলগুলো আমরা যদি অ্যাক্টিভেট করতে পারতাম, তাহলে কিন্তু যে প্রপোজালটা নিয়ে আমরা আলাপ করছি যে ইন্ডাস্ট্রি লিঙ্কেজটা, এটা কানাডাতে এবং অস্ট্রেলিয়াতে খুবই সাকসেসফুলি তারা রান করেছে। আর ইন্ডিয়াতে যেটা করেছে ওটা হলো স্কিল ইন্ডিয়া নামে একটা স্লোগান দিয়ে ওরা Right. একটা মিনিস্ট্রি করে ফেলেছে, যে সে মিনিস্ট্রির নাম হলো স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড আমি অন্টারপ্রেনারশিপ তো বলবো এটা যুগান্তকারী, কারণ তাদের একটা বিশাল বড় অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট একটা বড় জিনিস কি, যে উন্নয়ন আমাদের হচ্ছে দেশে চাকরির অভাব যেহেতু আছে, কাজেই আমরা প্রচুর বিভিন্ন সেক্টর থেকে আমরা অন্টারপ্রেনার তৈরি করার জন্য আমরা একটা উদ্যোগ নিতে পারি, কিন্তু সেই উদ্যোগ আমাদের দেশে খুবই কম। কারণ ছোট ব্যবসা বিভিন্ন ধরনের, যেমন এই বেসিসের সেক্টরেই যে নিজের যে ছোট ছোট কাজ করার স্কোপ আছে, সেটাকে আমাদের যুবকদেরকে উৎসাহিত করা, যারা যে আউটসোর্সিং করছে, বাকর আন্ডারে যারা করছে, ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করতে পারে, কিন্তু সেখানে আমরা সেভাবে সাকসেস দেখাতে পারি। আমি যদি বলি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ যে প্রতিষ্ঠানকে তৈরি করা হচ্ছে, এই প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম তো আমাদের চোখে পড়ছে না, অথচ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সেখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের কাজও করে অনেক লোক, কিন্তু হোয়াট ইজ দ্য রেজাল্ট উই আর রিসিভিং?